আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বর্তমানে আমাদের সমাজে একটি সমস্যা খুব জটিল আকার ধারণ করেছে এবং সেটি হচ্ছে পরকীয়া। তো অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে অনেক প্রবাসী যারা দেশের বাইরে আছেন, তাদের ওয়াইফরা অনেক সময় হয়তোবা অন্য কারোর সাথে একটি রিলেশনে জড়িয়ে গিয়ে হয়তো হাজব্যান্ডের সাথে ভালো বিহেভ করে না, হাজব্যান্ডের সাথে ঠিকভাবে কমিউনিকেশন মেনটেন করে না, হাজব্যান্ড ফোন করলে হয়তোবা নাম্বারটা ব্যস্ত পাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে প্রবাসীর ওয়াইফ অনেক সময় তার যে ফ্যামিলি মেম্বার আছে, অর্থাৎ হাজব্যান্ডের যে মানে পরিবারের সদস্যরা, তাদের সাথে ঠিকভাবে কমিউনিকেশন বা ভালো ব্যবহার করছে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কাছে অনেক সময় অনেকে জানতে চায় যে আপু, আমি তো প্রবাসে আছি, আমার ওয়াইফের সাথে আমার এই ধরনের একটি প্রবলেম দেখা দিচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে আমি আমার ওয়াইফের সঙ্গে আর সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছি না। তো আমি কি বিদেশে বসেই কি ডিভোর্সটি দিতে পারবো কিনা? সো এই জন্যই ভিডিওটি করছি যে হ্যাঁ, আপনি বিদেশে বসেও ওয়াইফকে চাইলে ডিভোর্স দিতে পারবেন। কারণ বিদেশে বসে যেমন বিয়ে করা যায়, সেম একইভাবে কিন্তু বিদেশে বসে ডিভোর্সও দেওয়া যায়। তো এই ব্যাপারটি যে শুধুমাত্র মানে পুরুষের ক্ষেত্রেই হবে এমন না। অর্থাৎ একজন পুরুষই চাইলে তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারবে, বিষয়টি এমন না। যদি এমন হয় যে কোনো মেয়েও তার হাজব্যান্ডের সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মেয়েও দেশের বাইরে কাজ করতে যাচ্ছে বা তাকে দেখা যাচ্ছে তার হাজব্যান্ডের থেকে একটি লং ডিস্টেন্সে কাজ করতে হয় বা অবস্থান করতে হয়। সেই ক্ষেত্রে যদি তার হাজব্যান্ডকে নিয়েও কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওই মেয়েও কিন্তু বিদেশে বসেই কিন্তু তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারবে। সো তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে বিদেশে বসে বিবাহও করা যায়, সেম একইভাবে বিদেশে বসে কিন্তু ডিভোর্সও দেওয়া যায়। আল্লাহ হাফেজ।